আজকে আমরা আরেকটা কনফিউশনের জিনিস দেখব, সেটা হলো স্বরধ্বনির উচ্চারণ। এই উচ্চারণ থেকে 3টা কোশ্চেন এসেছে রিসেন্ট বিসিএসগুলোতে, 43তমতে একটি, 45তমতে একটি এবং 46তম থেকে একটি, এই একটা চার্ট থেকেই। এখান থেকে আগে কোনো কোশ্চেন হতো না, এটা নতুন একটা টপিকস। এখন পিএসসির খুব হলো পছন্দের একটা হলো টপিকস এটা। এখান থেকে রিসেন্ট কোশ্চেনগুলো হচ্ছে। সর্বশেষ 48তম বিসিএস যেটা ছিল স্পেশাল, এখান থেকে কোশ্চেন হয়নি, কিন্তু 47তম এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। অথবা 47-এ কোনো কোশ্চেন যদি না আসে তাহলে 49 এখান থেকে মিস যাবে না। তো এটা আমরা এই ছকটা আমরা মনে রাখবো। এটা খুবই একটা হিজিবিজি জিনিস, কনফিউশনের জিনিস। এখান থেকে এটা হলো মনে রাখাটা খুব কষ্টকর। তো এটা মনে রাখার একটা শর্টকাট ওয়ে আছে, আমি শর্টকাট ওয়েটা আপনাদের হলো বলে দেবো। সেটা হলো শর্টকাট ওয়েটা হলো, আমরা প্রথমে কি করব, যে লিখে নেব যে উপরে থাকবে হলো উচ্চ আর সবার নিচে থাকবে নিম্ন। আমরা তো জানি সবসময় উপরের দিকে উচ্চ থাকে, নিচে নিম্ন থাকে। উচ্চর নিচে যেটা থাকবে সেটা হবে উচ্চ মধ্য, এবং নিম্নের উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় নিম্ন মধ্য। আর এই পাশে আমরা দুইটা জিনিস করবো, একটা হলো এস আর একটা হলো বি। এসতে হলো সংবৃত আর বিতে বিবৃত। তাহলে সংবৃতর নিচে যেটা থাকবে সেটা হলো অর্ধ সংবৃত, আর বিবৃত যেটা আছে এটার উপরে যেটা থাকবে সেটাকে বলা হবে হলো অর্ধ বিবৃত। তো এই 4টে লাইন আমরা করে নেব। নেওয়ার পরে আমরা কি করব, এই 4টে লাইন করার পরে আমরা হলো এখানে 10 পর্যন্ত সিরিয়ালে লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখান থেকে আমরা মনে রাখবো 3 আর 5। 3 আর 5 যেটা আছে, এই 3 নাম্বার আর 5 নাম্বারটা হবে হলো প্রথম সারির হলো ওপরে। যেমন রসই আছে হলো 3 আর রসউ হলো আছে হলো 5। তাহলে আমরা মনে রাখবো হলো প্রথমে থাকবে হলো 3 আর হলো 5, আর দ্বিতীয় লাইনে থাকবে হলো আবার 6 7 8 9 10। এখান থেকে 8 আর হলো 10, এই 3-এর নিচে 8 এবং হলো 5-এর নিচে হলো 10। এই 8 মানে আমরা জানি এ এবং 10 মানে আমরা জানি হলো ও। তাহলে এটা আমাদের আর মনে রাখার কোনো দরকার নাই। এটা আমরা এই শর্টকাটে 1 থেকে 10 পর্যন্ত লিখবো 5 5 করে। 3 আর 5 হবে আমাদের হলো উচ্চ মধ্যতে, দুইটা সিরিয়ালে বসে যাবে। আর এখানে আছে হলো তারপরের লাইনে উচ্চ মধ্য যেটা আছে সেখানে বসবে 8 এবং হলো 10, এটা দুই পাশে বসবে। হ্যাঁ, এরপরে হলো আমরা একটা ত্রিভুজ আঁকবো। এই যে ত্রিভুজ আঁকার পরে এখানে দেবো এ, যেটা এই ধ্বনিটা এখন আমাদের হলো বইয়ে ব্যবহার করা হয় না, কিন্তু এই ধ্বনির আবিষ্কারক হলো আব্দুল হাই স্যার। আর এখানে রাখবো হলো সরিয়, আর নিচে রাখবো সরিয়া। তাহলে এই 4টা আমাদের যখন হয়ে যাবে, এরপরে এখন হলো আমরা সাজাবো। তো এই যে সম্মুখ যেটা আছে, সম্মুখের হলো এটাকে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে। হ্যাঁ, তো 3টা ভাগে হলো ভাগ করা হচ্ছে। সেটা হলো সরিয়াটা শুধু মধ্য হবে, মধ্য যদি বলে তাহলে হবে হলো সরিয়া। আর সম্মুখের হলো এই পাশেরগুলো, এই সিরিয়ালে আমরা যেগুলো লিখবো সেগুলো হবে এই বাম পাশে। আর যদি বলে পশ্চাৎ, সেটা হবে হলো পেছনে। রস ও এ এগুলো হবে পশ্চাৎ, মানে পেছনের দিকে। তো এখান থেকে দেখেন 3টা কোশ্চেন এসেছে। এই 46তম বিসিএসে আসছে হলো রসউকার, এটা নিয়ে আসছিলো, এবং 45তম বিসিএসে এসেছিলো হলো এ থেকে, এবং হলো ওই 43তম বিসিএসে এসেছিলো হলো সরিয়া থেকে। তো আমরা এই টপিক্সটা ভালো করে পড়বো। এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, একটা হলো উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। আর এই পাশে থাকবে হলো এস বি। এসতে হলো সংবৃত, বিতে হলো বিবৃত। বিটা আমরা সবসময় নিচে রাখবো, এসটা হলো উপরে রাখবো, কারণ এস বর্ণ আমরা সাধারণত জানি হলো যে এসটা আমাদের বর্ণর কি লেটারে যদি আমরা হলো নাম্বারিং করি তাহলে এসটা অনেক বেশি নাম্বার হচ্ছে, এই জন্য উপরে রাখবো। আর বিতে বিবৃত নিচে রাখবো। এরপরে অর্ধ বসাই দেবো, শেষ। আর জীবের অবস্থান হলো 3টা ভাগ থাকবে, একটা সম্মুখ, একটা মধ্য, একটা পশ্চাৎ। মধ্য যেটা আছে এটা জাস্ট আমরা যদি এই যে ত্রিভুজটা দেখি, এইখানে সিরিয়াল করে লেখার পরে এই ত্রিভুজেরও দেখেন একদম মাঝ বরাবর সরিয়া আছে, তো মাঝখানে হলো সরিয়া, একটা রাখবো। আর এই পাশে হলো 3 8 আর যেটা আছে 3 5 আর হলো এই যে এটা যেটা আছে এটা হলো আব্দুল হাই স্যারের হলো ধ্বনি আবিষ্কারক। এইটুকু হবে হলো বাম পাশে, মানে সম্মুখ। আর এরপরে যেটুকু থাকবে এইটুকু হবে হলো পিছনে।